হাই বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে একটা ভালো তথ্যবহুল একটা ভিডিও দিতে চেষ্টা করব, আর পাশাপাশি বাংলাদেশের একটা বৃহত্তর সুন্দর জায়গা বা মার্কেট বলতে পারেন, সেটাও আমি আপনাদেরকে সেটার সাথে পরিচয় করিয়ে দিব। আসলে সেটার কি অবস্থা এখন, আর এটার মধ্যে গেলে আপনারা কি দেখতে পারবেন, আর জায়গাটা কতটা বিশাল সেটা সম্পর্কে আমি বলবো। তা আমি অলরেডি প্রবাসে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছি, সবকিছু আমার রেডি। তো আপনারা জানেন সবাই, প্রবাসে যেতে হলে বাংলাদেশের মানুষকে অবশ্যই বাংলাদেশি ফিঙ্গার সবকিছুর কাজ শেষ করতে হয়, মেডিকেল দিতে হয়। পাশাপাশি আপনার যে ফিঙ্গারের কাজটা আমাদের, সেটা বেশি এখন সৌদি আরবের জন্য বিশেষ করে সব ফিঙ্গারের কাজই পড়তেছে বসুন্ধরা ফিউচার পার্কে। তো সেখানে আমি ফিঙ্গার দিতে চলে গেলাম, আর এখান থেকেই আমি ভাবলাম যে আপনাদেরকেও কিছু জিনিস বলে দেই যেটা আপনাদের কাজে আসতে পারে ভবিষ্যতে। তো আমি ফিঙ্গার দেওয়ার জন্য গেলাম। প্রথমে ভাবছিলাম যে আমাকে সরাসরি হয়তো যেখানে ফিঙ্গার দিতে হয় সেখানে নিয়ে যাবে, কিন্তু আমাদেরকে রাস্তায় নামিয়ে দিল। যে গাড়িটা দিয়ে ফিঙ্গার দিতে গেছিলাম ওটা রাস্তার মধ্যে আমাদের একটা গেটের মধ্যে নামিয়ে দিয়েছে। নামিয়ে দেওয়ার পরে আমরা ওখানে চলতে শুরু করলাম, কোথায় ফিঙ্গার দিতে হয় একজন করে জিজ্ঞাসা করলাম। করতে করতে গেলাম, যাইয়া দেখলাম যে বিশাল লম্বা একটা লাইন, ওখানে অনেক মানুষ অপেক্ষা করতেছে। আমরা গেছিলাম দুপুরবেলা, সেই লাইনটার শুরুটা করতেই আমার প্রায় 2-3 ঘন্টা সময় লাগছে। সেই সিরিয়াল ফার্স্ট অবস্থানে যেতে আমার অবস্থানে দাঁড়ায় আসছিলাম আমি প্রায় 3 ঘন্টার মতো। এইখান থেকে আমাকে পরবর্তী স্টেপগুলো যাওয়ার জন্য প্রায় প্রত্যেকটার মধ্যে 15 মিনিট করে আমার অপেক্ষা করতে হয়েছে। আর এই স্টেপগুলা কয়টা ধাপে ধাপে গেলাম আমি, আসলে মানুষ এখানে অনেক বেশি, একসাথে অনেক মানুষ সিরিয়াল ধরে, তো এইগুলার মধ্যে যেন ঝামেলা না হয় সেজন্য তারা স্টেপ বাই স্টেপ লোকজন ঢুকতে দিচ্ছে। যদি একবারে সবাই ঢুকতো তাহলে আমার মনে হয় বিল্ডিং এর অবস্থা খারাপ করে ফেলতো। তো যেভাবে গেলাম আর কি, আপনি শুরু করলাম, মনে করেন হাঁটা শুরু করলাম, প্রায় আমি মনে হয় 10 মিনিট হাঁটা হয়ে গেছে অলরেডি। এখানে হাঁটতে হাঁটতে ভিতরে দিয়ে গেলাম, সাইডে এই দিকেও বিশাল বড় জায়গা বসুন্ধরা ফিউচার পার্কের মার্কেটের চারিদিক ঘুরতে আমার মনে হয় আপনার হয়তো 10 মিনিট কি 15 মিনিট লেগে যেতে পারে যদি আপনি একটু ভালোভাবে হাঁটেন আর কি। এটা বিশাল একটা জায়গা। তো এখানে সিরিয়ালে যাইতেছি এখানে পাশে দেখলাম অনেক বিল্ডিং, এইসব পাশেও দেখলাম বিল্ডিং। মনে হয় বিল্ডিং এর ভিতরে বা মার্কেটের ভিতরে এখনো সম্পূর্ণ হয় নাই কাজ। আপনারা এখানে বিশেষ করে যারা ফিঙ্গার দিতে যাবেন তাদের জন্য ভিআইপি একটা ফিঙ্গার সেকশন আছে, আরেকটা হচ্ছে যে আপনার নর্মাল। যারা নর্মালে আছে তাদের একটু লম্বা সময় লাগে, যারা ভিআইপিতে তাদের একটু শর্ট টাইমে হয়ে যায়। আর এটা যারা করে তাদের সাথে আপনারা ভালো ডিল করলেই জানতে পারবেন কিভাবে কি করতে হয়। এতটা কোনো ঝামেলা নাই, শুধু সিরিয়ালের লম্বা ঝামেলাটা, আপনার সবকিছু ঠিকঠাক থাকে। আর একটা জিনিস ওখানে দেখলাম ভিতরের মধ্যে, যে যাদের আঙ্গুলের মাথাগুলোর মধ্যে র্যাকগুলোর সমস্যা হয় তাদের অনেকের ফিঙ্গার আসে না, যার কারণে তাদেরকে বের করে দেওয়া হয়। সারাদিন অপেক্ষা করার পরেও যখন আপনি সিরিয়াল শেষ করে ফিঙ্গার দিতে যাবেন, ওখানে যায় যদি আপনার হাতের আঙ্গুলের ফিঙ্গারগুলো না আসে তাহলে কিন্তু এটা বিশাল সমস্যা হয়। আবার অনেক সময় 1 মাসও হয় না, অনেকে তেল তুল দিয়ে যদি 1 সপ্তাহ পরে আবার দেয় যদি হয় আর কি, কারো ফিঙ্গার আঙ্গুলের র্যাকগুলো থাকে না, যার কারণে ফিঙ্গার না হয় না। এই তো দেখতে পাচ্ছেন ভিতরে আমি প্রায় 9টা স্টেপ পার হয়েছি, এভাবে 9 ধাপে আমার ভিতরে যাইতে হয়েছে সিরিয়ালে। এখানে ভিতরে যেয়ে দেখি আবার আরেকটা ধাপ, সেটা হলো চেয়ারে বসে থাকতে হয়, চেয়ারের পরে আবার ভিতরে একটা ধাপ, আর একটা ধাপ বের হওয়ার সময় একটা ধাপ, এইভাবে শেষ করতে হয় এখানে ফিঙ্গারের কাজটা। আর মার্কেটটা অনেক বড়, অনেক সুন্দর, মার্কেটটা সপ্তাহে 1 দিন বন্ধ থাকে, খোঁজ খবর নিয়ে যাবেন। মার্কেটটা আসলে দেখার মতো, ওখানে সামনে আছে বাচ্চাদের খেলার বা বড়দের রাইড করার মতো বিভিন্ন ধরনের এই আপনার যেই আমরা যেটাকে বলে রাইডার আর কি, বিভিন্ন ধরনের রাইডার আছে। তো এগুলাও আপনারা উপভোগ করতে পারবেন মার্কেটে গেলে, সুন্দর দেখার মতো। লিফট ভাই, যারা লিফট চড়তে যান না তারা যায় না। ভালো থাকবেন, আল্লাহ।